দেখো সীমা বা লিমিটের যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো আছে, এইটার আগে আমি তোমাদের কি শিখিয়ে এসেছি? ডেরিভেটিভের অঙ্ক। ডেরিভেটিভটা যারা ভালো করে শিখে গেছো, দেখো এল হসপিটাল রুলটা দিয়ে আমরা অঙ্কগুলো যখন করব খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমি এল হসপিটাল রুল দিয়েও করব আর সাইডে জেনারেল নিয়মটাও বলে দেবো। তোমাদের দুটা মেথডই আমি বলে দেবো, যেইটা তোমাদের সুবিধা হবে সেইটাই তোমরা করবে। দেখে নাও অঙ্কগুলো কত সহজে হয়। এক একটা লিমিট বলে দেওয়া আছে ইউ টেন্ডস টু 0, 3u স্কোয়ার মাইনাস 2u, নিচে আছে ইউ। এইটা আমাদের বলে দেওয়া আছে। দুটা মেথডে আমি বলছি। দেখো এখানে তো তুমি শূন্য বসাতে পারবে নি, তার জন্য কি করতে হবে? এই নিচের ইউটাকে কাটাতে হবে। তুমি যদি এমনি জেনারেল নিয়মে করতে চাও, উপরটা থেকে একটা ইউ কমন নাও, থাকবে 3u মাইনাস 2, নিচে থাকবে ইউ। তখন দেখো ইউ আর ইউ কেটে যাচ্ছে, কারণ ইউ নট ইকুয়াল টু 0। যেটা পাচ্ছ এখানে তুমি ইউর জায়গায় শূন্য বসিয়ে দাও, পাবে -2। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে অপশন সি। এইটা এই অঙ্কটাকেই যখন আমরা এল হসপিটাল রুল দিয়ে করব, রুলটা কি? এখানে তো শূন্য বসানো যাচ্ছে না, তাহলে এটা লব এটা হর, লব আর হরের তুমি ডেরিভেটিভ করো। ঠিক আছে, লবেরও ডেরিভেটিভ করে যাও, হরেরও করো। যখন দেখবে ইউর জায়গায় শূন্য বসালে নিচে আর শূন্য আসছে নি, ততক্ষণ পর্যন্ত তুমি ডেরিভেটিভ করে যাও। ঠিক আছে, দেখে নাও। তাহলে লিমিট ইউ টেন্ডস টু 0, উপরে যখন ইউ সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, তোমরা শিখে এসছো 3 দুগুণে 6 ইউ চলে আসবে, -2, আর নিচে কত আসবে? 1 চলে আসবে ইউ সাপেক্ষে। দেখো নিচে 1 চলে এসছে, এরপর তুমি ইউর জায়গায় শূন্য বসিয়ে দাও, পাবে কত? এটা শূন্য, -2। দেখতে পেয়েছো এসছে? তাহলে এইটা একটা গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা 2 এর দাগে। দেখো কত সহজ অঙ্ক। লিমিট h টেন্ডস টু 1, h স্কোয়ার প্লাস 2h, আর আছে -3, নিচে আছে h মাইনাস 1। তাহলে এখানে h এর জায়গায় তুমি 1 বসাতে পারবে না, কি করতে হবে? h মাইনাস 1টাকে কাটাতে হবে। জেনারেল নিয়মটা আমি বলছি, দেখো উপরটাকে তুমি মিডল টার্ম করো, h মাইনাস 1 আসবে একটা ব্র্যাকেটে, এটার সঙ্গে এটা কেটে যাবে, যেটা থাকবে h এর জায়গায় 1 বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। আমি যেটা করব এল হসপিটাল রুল, কত আসবে? h এর সাপেক্ষে 2h, এটা আসবে 2, এটা তো শূন্য, আর নিচে দেখো h এর জায়গায় হয়ে যাবে 1 আর এটা শূন্য। এরপর তুমি h এর জায়গায় 1 বসাও না, কোনো অসুবিধা নাই। তাহলে 2 কে 2 প্লাস 2 পেয়ে যাবে তুমি 4। দেখো কোথায় আছে? অপশন এ তে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, আর জেনারেল নিয়মটা আমি বলে দিয়েছি, এটাকে মিডল টার্ম করো, h মাইনাস 1 একটা ব্র্যাকেটে আসবে, কেটে যাবে, দিয়ে তুমি মানটা বসাও, চলে আসবে। নেক্সট চলে যাচ্ছে আমরা 3 এর দাগে। লিমিট x টেন্ডস টু -1/2, 6x স্কোয়ার -7x -5, আর নিচে আছে 2x স্কোয়ার -x আর -1। তাহলে এইটাকে তুমি কি করবে? একই জিনিস, x এর জায়গায় তুমি -1/2 এখানে সরাসরি বসাতে পারবে না। উপরেরটার মিডল টার্ম করো, নিচেরটারও করো, দেখবে একটার সঙ্গে একটা কেটে যাবে, যেটা থাকবে x এর জায়গায় তুমি -1/2 বসে দাও, অঙ্ক চলে আসবে। তাহলে আমি এইটাকে এল হসপিটাল রুল দ্বারা করব, দেখে নাও। তাহলে x এর সাপেক্ষে যখন তুমি ডেরিভেটিভ করবে, কত আসবে? 12x -7, নিচে আসবে 2 দুগুণে 4x -1। আর তোমরা যদি ডেরিভেটিভ না শিখে এই অঙ্কগুলো দেখো, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, আমি যা বলছি সব মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভের চ্যাপ্টারটাকে ভালো করে দেখে নাও, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, একবার গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। চলো দেখো এখানে x এর জায়গায় আমরা যদি -1/2 বসাই,
তাহলে কি নিচটা 0 আসবে? নিচটা কিন্তু 0 আসবে। তাহলে বসিয়ে দাও। তাহলে 12 গুণিত -1/2 -7, নিচে আসবে 4 গুণিত -1/2 -1। ঠিক আছে, x এর জায়গায় আমি -1/2 বসিয়েছি। কাটাকুটি করো, -6 -7 -2 -1, তাহলে -13 আর এখানে পাবে -3, মানে 13/3। দেখো কোথায় আছে 13/3, অপশন ডি তে। দেখতে পাইছো? দেখো এগুলো সব 0/0 এই ফর্মে আছে, ওই জন্য আমরা কি করছি, এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে পারছি। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 4-এর দাগে। দেখো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে লিমিট u টেন্ডস টু -3 1/u + 3, আর এখানে আছে 6/u² - 9। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এখানে তুমি সরাসরি এল হসপিটাল রুল প্রয়োগ করতে যাবে না। কি করবে, এইটাকে আগে একটু ক্যালকুলেশন করো। লিমিট u টেন্ডস টু -3 1/u + 3, 6/u + 3 আর u - 3, a² - b²। আমি ভেঙে দিয়েছি। যখন তুমি লসাগু করতে যাবে, লসাগুতে কে আসবে, নিশ্চয়ই u + 3 আর u - 3 আসবে লসাগুতে। তাহলে উপরে হবে u - 3, আর 6-এর সঙ্গে এইটা দেখো মিলে গেছে, এটার সঙ্গে এটা মিলে গেছে, তো 6-এর সঙ্গে 1 গুণ মানেই 6। তাহলে তুমি যেটা পাবে লিমিট u টেন্ডস টু -3, উপরে কত আসবে u + 3, আর নিচে আসবে u + 3 u - 3। দেখো u + 3টা কিন্তু কেটে যাচ্ছে, দেখতে পেয়েছো? এরপর তুমি u এর জায়গায় -3 বসাও, তাহলে 1/-6। তাহলে উত্তরটা হয়ে যাবে -1/6 বা 1/-6, একই জিনিস, অপশন বি তে আছে। ঠিক আছে, শুধু একটু লসাগু করে দাও তাহলেই অঙ্কটা চলে আসবে। নেক্সট 5-এরটা, লিমিট x টেন্ডস টু 1 x³ - 1, আর নিচে আছে x² - 1। কি করবে বলো? দেখো এইটা সাধারণ যে নিয়মটা, a³ - b³, তার সূত্র লিখো, উৎপাদকের সূত্র a² - b²। যখন তুমি লিখবে x - 1 x - 1 উপর আর নিচ কেটে যাবে, যেটা থাকবে x এর জায়গায় 1 বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। তাহলে সাধারণ নিয়ম আমি বলে দিয়েছি কি করতে হবে। যখন তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করবে, এইটার যখন ডেরিভেটিভ তুমি করবে, কি পাবে 3x², আর নিচে পাবে 2x। এরপর তুমি x এর জায়গায় 1 বসাও, কি অসুবিধা আছে দেখি। তাহলে 3 × 3, 2 × 2, উত্তর হবে 3/2। কোথায় আছে দেখো, অপশন এ তে। দেখতে পাচ্ছ অঙ্ক কিন্তু মুখে মুখেই হয়ে যাবে উত্তরটা, শুধু এই রুলটা জানলে। দেখো যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাহলে টাইম বাঁচানোর জন্য তোমরা এইভাবেও করতে পারো, আর নিয়মটা আমি বলে দিয়েছি জেনারেল নিয়মটা, সেইভাবেও তোমরা করতে পারো। চলো 6, অঙ্কগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। লিমিট x টেন্ডস টু 1 x² + 5x - 6, আর নিচে আছে x² - 3x + 2। তাহলে সাধারণ নিয়মটা কি হবে, উপরে তুমি মিডল টার্ম করো, নিচেও করো, একটা দেখবে কেটে যাবে, যেটা থাকবে তুমি x এর জায়গায় 1 বসিয়ে দাও, অঙ্ক চলে আসবে। তাহলে আমি যেটা করব, ওই এল হসপিটাল রুলটা দিয়ে করব। কত আসবে 2x + 5, নিচে আসবে 2x - 3। ঠিক আছে, ডেরিভেটিভ আমাদের হয়ে গেল। x এর জায়গায় তুমি 1 বসাও, তাহলে 2 × 2, 5 আর 2 7, নিচে আসবে 2 - 3 -1, মানে আমরা পাচ্ছি -7। কোথায় আছে দেখো, অপশন বি তে। উত্তরটা হয়ে যাবে অপশন বি।
ঠিক আছে, চলো 7 দাগ, লিমিট বলে দেওয়া আছে x টেন্ডস টু a/2 8x² minus 10ax plus 3a², আর নিচে আছে 4x² plus 4ax আর আছে minus 3a²। তাহলে সাধারণ নিয়মটা কি হবে, মিডল টার্ম করবে, 3 8 24, তাকে ভেঙে মানে উৎপাদক করে 10 আমাদের আনতে হবে, 3 4 12, 12কে দিয়ে 4 আনতে হবে, একটা দেখবে কেটে যাবে ব্র্যাকেট, যেটা থাকবে x এর জায়গায় তুমি a/2 বসে দাও, অঙ্ক চলে আসবে। ঠিক আছে, এইটাকেই আমি যদি এল হসপিটাল রুল দিয়ে করতে চাই, লিমিট x টেন্ডস টু a/2 কত আসবে 16x মাইনাস 10a, x এর সাপেক্ষে আমি করছি, এটা 0, নিচে 8x প্লাস 4a, বাকিগুলো কিন্তু 0 হয়ে যাবে। x এর জায়গায় a/2 বসাও, তাহলে 16 ইন্টু a/2 মাইনাস 10a, নিচে আসবে 8 গুণিত a/2 প্লাস 4a, কি পাবে, এইটা কেটে যাবে 8, তাহলে 8a মাইনাস 10a, নিচে আসবে 4a প্লাস 4a, 8 মাইনাস 10 তাহলে মাইনাস 2a, মাইনাস 2a নিচে আসবে 8a, তাহলে যখন তুমি কাটাকুটি করবে তুমি কত পাবে, মাইনাস 1/4। দেখো তো কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাচ্ছি 8 দাগে। দেখো 8 দাগের অঙ্ক, এরপর মনে হয় তোমরা নিজেরাই সব করতে পারবে। ঠিক আছে, লিমিট x টেন্ডস টু 1/2 8x³ minus 1 6x² minus 5x plus 1। তাহলে সাধারণ নিয়মটা কি হবে, এখানে তুমি x এর জায়গায় 1/2 সরাসরি বসাতে পারবে না, উপরে দেখতে পেয়েছো a³ minus b³ এটা সূত্রে আসবে 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব, a³ minus b³ এর উৎপাদকের সূত্রটা তুমি লিখো, আর নিচে 6 কে ভেঙে 5 করো, দুটা ব্র্যাকেট দেখবে উপরের সঙ্গে নিচ একটা করে কেটে যাবে, তারপর তুমি x এর জায়গায় 1/2 বসাও, অঙ্ক চলে আসবে। এইটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম গেল। ঠিক আছে, তুমি ক্যালকুলেশন করে দেখবে। তাহলে আমি যেটা করব, ওই রুল কত আসবে, 3 8 24 x², x টু দি পাওয়ার n এর যা সূত্র হয় n x টু দি পাওয়ার n - 1, 6 দুগুণে 12x মাইনাস 5, এটা আসবে তো, তুমি মানটা বসাও। তাহলে এখানে দেখো 24 আছে, তাহলে 24 ইন্টু x এর জায়গায় 1/2 মানে 1/4 আসবে, 12 গুণিত 1/2 মাইনাস 5, তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি 6, আর এখানে দেখো 2 6 12, 6 মাইনাস 5 তাহলে 1, মানে আমরা পাবো 6। কোথায় আছে দেখো 6, অপশন সি তে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, চলো নেক্সট 9 দাগ, লিমিট x টেন্ডস টু 0 sin 2x, আর নিচে আছে 2x² প্লাস x। দেখো এইটা আমাদের বলে দেওয়া আছে, এইটা যখন তুমি এমনি সাধারণ নিয়মে করতে যাবে তাহলে sin x/x এই আকারে তোমাকে লিখতে হবে। তাহলে অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখো এমনি নিয়মেও কি হবে, তুমি আগে এইটা লিখে দাও, sin x/x এই আকারে লিখে দাও, আর এইটা আমরা যে বাড়তি লিখেছি এটা গুণ করে দিয়েছি, দেখতে পেয়েছো, এটার সঙ্গে এটা কেটে যাবে, দেখো আগের লাইনটাই থাকবে। যখন তুমি আলাদা করবে লিমিটটাকে, তাহলে sin 2x/2x আবার লিমিট x টেন্ডস টু 0, এখানে দেখো উপর আর নিচ একটা কিন্তু x কেটে যাবে, নিচ থেকে তুমি একটা x কমন নাও, উপর আর নিচ কেটে যাবে, থাকবে 2/2
2x প্লাস 1। তাহলে এই যে সাইন এক্স বাই এক্স এই আকারে আছে দেখতে পেয়েছো, 2x কে তুমি যদি জেড ধরো তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 সাইন জেড বাই জেড, তার মান হয়ে যাবে 1। এইটা কত হবে, এক্স এর জায়গায় যখন শূন্য বসাবে 2/1 মানে 2, মানে আমরা পাবো 2, যেটা তোমার অপশন সি তে আছে। ঠিক আছে, অপশন সি হবে উত্তর। এইটাই যদি আমরা এল হসপিটাল রুল দিয়ে করতে চাই তখন কি আসবে দেখে নাও, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন 2x এর যখন আমরা ডেরিভেটিভ করব তাহলে cos 2x আসবে, সাইন x এর জন্য হয় cos x, আবার 2x এর জন্য কত হবে 2 আসবে। ঠিক আছে, 2x মানে 2 গুণিত 1 2, সেটা আমি প্রথমে লিখেছি। নিচে হবে 4x প্লাস 1, এরপর তুমি x এর জায়গায় 0 বসিয়ে দাও। তাহলে cos 0 তে আমরা জানি 1 হয়, শুধু এখানে থাকবে 2 আর নিচে কত থাকবে, এটা তো 0 1 2, দেখতে পেয়েছো কতগুলো স্টেপ এখানে আর এখানে। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। চলো আমরা চলে যাচ্ছি 10 এর দাগে। লিমিট x টেন্ডস টু π/2 cos x, আর নিচে আছে π - 2x। দেখো তুমি যদি এমনি এল হসপিটাল রুল দিয়ে করতে যাও একবার এক লাইনে উত্তর চলে আসবে, আর তুমি যদি জেনারেল নিয়মে করতে চাও তাহলে এখানে এই π - 2x কে তোমাকে ধরতে হবে জেড, বা যে কোনো তুমি ধরতে পারো, আমি দেখে দিচ্ছি। π - 2x সমান যদি জেড হয়, লিমিটটাকে চেঞ্জ করো, x টেন্ডস টু π/2 হলে দেখো জেড টেন্ডস টু কিন্তু 0 চলে আসবে, এখানে π/2 বসাও, π - π 0, তাহলে লিমিট জেড টেন্ডস টু 0 cos x এর জায়গায় কত বসবে, এখান থেকে তুমি x এর মানটা বার করো, কি আসবে π - z/2, দেখতে পেয়েছো এইটা, আর এইটা তো আমরা ধরেছি জেড। এইটা ভালো করে বুঝো, x সমান কত আসবে, এখান থেকে π - z/2 আসবে, ক্যালকুলেশন করে তুমি দেখতে পারো। cos এইটাকে যখন তুমি আলাদাভাবে লিখবে π/2 - z/2, আর নিচে আছে জেড, মানে এখান থেকে তুমি পাবে লিমিট জেড টেন্ডস টু 0 cos 90 - থিটা, নিশ্চয়ই সাইন থিটা হবে। উপরে হয়েছে সাইন z/2, নিচেও তুমি লিখো z/2, এখানে একটা 2 করে দাও। ঠিক আছে, তাহলে 1 2 বাইরে বেরিয়ে গেল, যেটা থাকবে দেখো সাইন x/x এই আকারে চলে এসছে না, এটার জন্য 1 চলে আসবে। যখন তুমি z/2 কে কিছু একটা ধরবে, ধরো আমি ধরছি p, তাহলে z টেন্ডস টু 0 হলে p টেন্ডস টু 0 হবে, তাহলে সাইন p/p চলে আসবে, মানেই তো 1, উত্তর হবে 1 2। তাহলে এতগুলো ধাপ আমাদের করতে হচ্ছে। দেখো সাধারণ নিয়মে যখন আমরা এটাকে এল হসপিটাল রুল প্রয়োগ করব, আমি দেখাচ্ছি, লিমিট x টেন্ডস টু π/2 cos এর জন্য কত হয় মাইনাস সাইন হয়, নিচে কার সাপেক্ষে আমরা করছি, x এর সাপেক্ষে, এটা 0, এটা কত হবে -2, -2 গুণিত 1 মানে -2, এরপর তুমি x এর জায়গায় বসাও π/2, এটা কেটে যাচ্ছে, তাহলে সাইন π/2, নিচে আছে 2, সাইন 90 ডিগ্রির মান আমরা জানি 1 হয়, তাহলে তুমি পেয়ে যাবে 1 2। ঠিক আছে, দেখো শুধু কতটা সহজ অঙ্ক। তাহলে দুটা পদ্ধতি আমি দেখাচ্ছি, কেউ আবার বলনি যে স্যার এই পদ্ধতিতে আমি করতে পারবো নি, বুঝতে পারিনি, এই পদ্ধতি আমি করব, তার জন্য আমি বলে দিচ্ছি এই নিয়ম আর এই নিয়ম। তুমি যদি ডেরিভেটিভটা ভালো করে শিখে যাও তাহলে দেখবে এই নিয়মটা তোমার কাছে খুবই সহজ মনে হবে। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 11 দাগে। 11টা কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x, আর নিচে আছে সাইন 2x। তাহলে এইটাকে তুমি সাধারণ নিয়মে করতেই পারো, সাইন x/x এই আকারে সাজাও। যখন তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করবে, সাইন x এর আমরা কি জানি cos x, 3x এর জন্য হবে একটা 3,
আর এখানেও প্রথমে একটা 2 চলে আসবে cos 2x, ঠিক আছে। তাহলে cos 0 তে কত হয়, 1 হয়ে যায়, মানে উত্তরটা হয়ে যাবে 3/2। দেখতে পেয়েছো, 2 লাইনে অঙ্ক। cos 0 x এর জায়গায় তুমি 0 বসিয়ে দাও, এইটা 1, এটাও 1, থাকবে শুধু 3/2। এরপর 12 দাগে বলেছে লিমিট x টেন্ডস টু পাই sin x, আর নিচে আছে পাই মাইনাস এক্স। কি করবে, যদি তুমি এমনি নিয়মে করতে চাও তাহলে পাই মাইনাস এক্স কে জেড ধরো। আমি এই একটু আগে এই অঙ্কটা করে এসেছি, এই টাইপের। জেড ধরো, লিমিটটা চেঞ্জ করো, এক্স এর জায়গায় তুমি জেড দিয়ে লিখো, তাহলে দেখবে সাইন জেড বাই জেড এই আকারে চলে আসবে। আর তুমি যদি এমনি নিয়মে করতে চাও, সাইন এক্স এর জন্য কত হবে, কস এক্স, কারণ এটা দেখো 0/0 এই ফর্মে আছে, ওই জন্য আমরা এল হসপিটাল রুলটা প্রয়োগ করতে পারছি। আর এখানে এক্স এর সাপেক্ষে করছি, এটা 0 থাকবে -1। আচ্ছা, কস পাই, যখন আমরা এক্স এর জায়গায় পাই বসাবো, কস পাই এর মান কত, -1 হয়, আর নিচে আছে -1, মানেই আমরা পাবো 1। ঠিক আছে, কস পাই মানে কিন্তু -1 হয়, তাহলে -1/1, তাহলেই 1। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। লিমিট x টেন্ডস টু π/2 বলা আছে 2x মাইনাস পাই, 2x মাইনাস পাই, নিচে আছে cos x। দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই টাইপের অঙ্ক, দেখতে পেয়েছো। আর আমি আগে যে অঙ্কটা করে এসেছি মানে 10-একটা, ওই একই টাইপের অঙ্ক। দেখো এখানে 2x মাইনাস পাই কে তুমি জেড ধরে নাও, x টেন্ডস টু π/2 হলে z টেন্ডস টু 0, এখানে x এর জায়গায় ওই z দিয়ে লিখো, দেখবে এটা সাইন দিয়ে চলে আসবে। ঠিক আছে, আর যখন তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করবে, যেহেতু এটা 0/0 এই ফর্মে আছে, তাহলে এল হসপিটাল রুল প্রয়োগ করে পাই x এর সাপেক্ষে উপরটা 2 × 1 2, এটা তো 0, cos এর জন্য হবে মাইনাস সাইন এটা। এরপর তুমি x এর জায়গায় π/2 বসিয়ে দাও, কি আসবে দেখো, তাহলে 2 বাই মাইনাস সাইন π/2, সাইন 90 ডিগ্রির মান কত, 1 হয়, তাহলে এখান থেকে আমরা পাবো কত, -2/1, মানেই -2। ঠিক আছে, আচ্ছা উত্তরগুলো আমার লেখা হয়নি, একটু দেখে নাও তোমরা। এই 13 দাগে যেটা আছে -2, এইটা আমরা দেখতে পাচ্ছি সিতে আছে, একটু মিলিয়ে নাও। চলো 14টা আমি কিন্তু অনেকবার করে এসেছি। ডিগ্রি থেকে আগে কি করতে হয়, রেডিয়ানে যেতে হয়, সাইন x ডিগ্রি, আর নিচে আছে x। আচ্ছা এইটা আমি দেখো কিভাবে করি। প্রথমে আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই, 1 ডিগ্রি সমান π/180, আর x ডিগ্রি সমান π/180 ইন্টু x। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে আমরা ট্রান্সফার করে দিয়েছি, শুধু π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে লিমিট সাইন πx/180, নিচেও তুমি করো πx/180, কারণ সাইন x/x এই আকারে আমরা জানি সূত্র হয়। কি বার্তা লেখা আছে, যেটা বার্তা লেখা আছে তুমি এখানে গুণ করে দাও π/180টা। দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, x যেমন ছিল আছে, তাহলে π/180 এটাকে বাইরে বার করো, যেটা আছে এই πx/180 এইটাকে তুমি যদি z ধরে নাও, তাহলে লিমিট z টেন্ডস টু 0 হবে, সাইন z/z চলে আসবে, এইটার জন্য 1 চলে আসবে, উত্তর হবে এইটা। ঠিক আছে, সাইন z/z, লিমিট z টেন্ডস টু 0, সাইন z/z, এইটা আমরা জানি সূত্র 1 হয়, যেখানে আমরা ধরেছি কি πx/180 সমান z, x টেন্ডস টু 0 বসাও, z টেন্ডস টু 0 চলে আসবে। দেখে নাও, মানে এখানেও তোমাকে একই জিনিস, প্রথমে ডিগ্রি থেকে আগে রেডিয়ানে করতেই হবে। ঠিক আছে, দিয়ে এখানটা তুমি ডেরিভেটিভ করো, এটা না ধরলেও চলবে, মানে এল হসপিটাল রুল প্রয়োগ করো এখান থেকে, তাহলেও হবে।
কোথায় আছে দেখো 14টা, পাই বাই 180 অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি, উত্তর হবে অপশন বি। চলো 15টা দেখো, 15 দাগের যে অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x আর নিচে হবে x স্কোয়ার। তাহলে নিজেরাই করতে পারবে, যদি এল হসপিটাল রুল প্রয়োগ করো কি করবে দেখে দিচ্ছি আমি। লিমিট x টেন্ডস টু 0, 1 এর তো শূন্য, cos এর জন্য আমরা কি জানি মাইনাস সাইন হয়, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস, নিচে হয়ে যাবে 2x। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো, x এর জায়গায় যখন তুমি শূন্য বসাবে তাহলে 0/0 চলে আসবে, দেখতে পেয়েছো? এইটাও 0/0 ফর্মে আছে, এইটাও আছে, তাহলে এখানেও কিন্তু তুমি মান বসাতে পারবে না, তখন আবার ডেরিভেটিভ তোমাকে করতে হবে। সাইনের জন্য হবে cos আর 2x এর জন্য হবে 2, এরপর তুমি মানটা বসাও। cos 0 তে আমরা জানি 1 হয়, মানে উত্তর হবে 1/2। কোথায় আছে 1/2? অপশন ডি তে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আর তুমি যদি জেনারেল নিয়মে করতে চাও সেইটাও আমি বলে দিচ্ছি। কি করবে? 1 মাইনাস cos থিটা, তার সূত্র কি হয়? 2 sin স্কয়ার থিটা বাই 2, আর নিচে আছে এইটা, ঠিক আছে? 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা বাই 2, এই আকারে আমাকে সাজাতে হবে। এটা তুমি 4 লিখে এখানে 4 গুণ করে দাও। কি জন্য করেছি? 2 এর 4 মানে 1/2 বাইরে বার করে দাও। এরপর দেখো এইটাকে তুমি হোল স্কয়ার আকারে লিখো, sin x বাই 2, এইটাকে লিখো x বাই 2, টোটালটার হোল স্কয়ার। লিমিটের ধর্ম, x বাই 2 কে তুমি যদি z ধরে নাও, লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z চলে আসবে, তাহলে 1/2 গুণিত 1 স্কয়ার মানেই 1/2 এসছে। তাহলে এইভাবেও তুমি করতে পারো। চলো 16টা, তাহলে এই অঙ্কটা কিন্তু ভালো করে করবে। 16 দাগের অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক 16। এটা একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের শিখাবো। কি বলেছে? cos x, এটা রুট, আর কিউব রুট অফ cos x, আর নিচে আছে sin স্কয়ার x। আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, দেখো দরকার হয় তোমরা একটু নোট করে রাখো। আমরা ধরে নিচ্ছি, এই ধরাটা কিন্তু মনে রাখবে, cos x সমান, এই cosটাকে আমরা ধরছি z⁶, ঠিক আছে? এইভাবে আমরা ধরবো cos x সমান z⁶। তুমি z এর জায়গায় অন্য যা খুশি ধরতে পারো, এইটা যদি ধরো অঙ্কটা দেখো কত সহজে চলে আসবে, ঠিক আছে? এটা একটু লিখে রাখবে যাতে পরে ভুলে না যাও, ঠিক আছে? তাহলে এইটা যখন আমরা লিমিট চেঞ্জ করব, x টেন্ডস টু 0 হলে তাহলে z টেন্ডস টু কত আসবে বলো তো? cos 0 তো আমরা জানি 1 হয়, তাহলে 1 চলে আসবে z টেন্ডস টু। এরপর আমরা মানটা এখানে বসাবো। তাহলে দেখো লিমিট z টেন্ডস টু 1, cos x কে আমরা কি ধরেছি? z⁶, তাহলে z⁶, তার বাইরে হবে এই রুটটার জন্য কত হবে? 1/2, আর z⁶, তার বাইরে হবে 1/3, এই যে কিউব রুট, তার জন্য 1/3। আর এই সাইন স্কয়ারকে আমরা লিখতে পারি, সাইন স্কয়ার মানে কি? 1 মাইনাস cos স্কয়ার, সাইন স্কয়ার x মানেই তো 1 মাইনাস cos স্কয়ার, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x বলছি, তাহলে z⁶ কত হবে? 12 হবে তো। cos x এর হোল স্কয়ার, cos x কত? z⁶, তার হোল স্কয়ার মানেই z⁵, ঠিক আছে? বা তোমরা আরেকটা লাইন করতে পারো, এই সাইন স্কয়ারকে লিখো 1 মাইনাস cos স্কয়ার, দিয়ে পরের লাইনে বসাও। এইটা যখন আমরা সূচক লাগাবো কি হবে দেখো তো? লিমিট z টেন্ডস টু 1, z⁵ কত আসবে? কাটাকুটি করে কিউব, আর এখানে আসবে z স্কয়ার, নিচে আসবে 1 মাইনাস z⁵, এটা আসবে। আচ্ছা, উপরটা থেকে আমরা যদি একটা z স্কয়ার কমন নিই, z স্কয়ার থাকবে দেখো z-1, আর নিচ থেকে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও,
তাহলে z^12 - 1, কারণ প্রথমে আমরা জেডটাকে রাখছি। ঠিক আছে, লিমিটটাকে আমরা আলাদা করব। তাহলে লিমিট z টেন্ডস টু 1, একটা জেড স্কোয়ার আসবে, ইন্টু লিমিট z টেন্ডস টু 1 z-1/z^12 - 1, এইটা আমরা পাবো। এরপর এখানে তুমি জেড এর জায়গায় 1 বসাও, কোনো অসুবিধা নাই। তাহলে এখানটা আমি করছি, দেখো 1 গুণিত এইটাকে দেখতে পেয়েছো, দেখো x⁴n - a⁴n এই সূত্রে আসবে না, মানে নিচে আমাদের একটা z-1 দরকার। তাহলে আমরা কি করব, লব আর হরকে z-1 দিয়ে ভাগ করে দেবো। লিমিট z টেন্ডস টু 1, উপরে 1 চলে আসবে, নিচে আসবে এইটা। এই জিনিসটা ক্লিয়ার? আর একটা মাইনাস কিন্তু থাকবে, তাহলে তুমি মাইনাস প্রথমেই করতে পারো। এই মাইনাসটা প্রথমে বেরিয়ে গেল, এইটার জন্য 1 হলো, আর লব আর হরকে আমরা কি করেছি, z-1 দিয়ে ভাগ করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা কি পাবো, -1 থাকলো, ইন্টু দেখো উপরে তো 1 আছেই, নিচটা একটা সূত্র হয়ে গেছে, দেখতে পেয়েছো? তাহলে সূত্রটা কি হয়, n(a⁴n-1), মনে পড়ছে? n এর জায়গায় আছে 12, 12 ইন্টু 1^12 - 1, আমরা পাচ্ছি -1, নিচে আছে 12, এটা তো 1 হয়ে যাবে। তাহলে -1/12 কোথায় আছে দেখো তো, -1/12 অপশন এ তে আছে, উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, অঙ্কটা দেখে নাও ভালো করে। শুধু এই জিনিসটা তোমাকে কি বলেছি মনে রাখতে, এই ধরাটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব শর্টকাটে অঙ্কটা চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 17 দাগে। দেখো 17 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 4x, নিচে আছে x²। তাহলে কি করবে, 1 - cos θ মানে 2 sin² θ/2, এই আকারে যখন তুমি করবে অঙ্ক চলে আসবে। আমি যেটা করব, এল হসপিটাল রুল দিয়ে করব। তাহলে 1 এর জন্য হবে 0, cos এর জন্য কি হয়, মাইনাস সাইন হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। 4x এর জন্য আবার কত হবে, 4 × 1 4, x² এর হবে 2x। এখানে দেখো তুমি 0 বসাতে পারবে নি, এইটাও 0/0 ফর্মে ছিল, এটাও কিন্তু আছে। তাহলে এইটাকে আবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে, লিমিট x টেন্ডস টু 0। তাহলে 4 তো যেমন আছে, সাইনের জন্য আমরা জানি cos হয়, ঠিক আছে, আর এই 4x এর জন্য আবার একটা 4 আসবে, তাহলে 4 4 তখন হয়ে যাবে 16, নিচে 2 × 1। ঠিক আছে, এই 4 আছে, এখান থেকে আবার একটা 4 আসবে, 4 4 16। এরপর তুমি x এর জায়গায় 0 বসাও না, তাহলে cos 0 তে 1 হয়ে যাবে, 16/2 মানেই তুমি পাবে 8। কোথায় আছে দেখো 8, অপশন বি তে, এইটা হবে উত্তর। ঠিক আছে, আর জেনারেল নিয়মটা আমি বলে দিয়েছি, 1 - cos θ, তার সূত্র বসাও। এই যে সাইন আসবে, সাইন x/x এই আকারে সাজাও, তাহলে অঙ্কটা চলে আসবে। নেক্সট 18 অঙ্ক দেখো কি বলেছি, লিমিট h টেন্ডস টু 0 cos ah মাইনাস cos bh, আর নিচে আছে h²। এই 17 আর 18 দেখো একবার সেম অঙ্ক, কি করবে, আচ্ছা তুমি যদি জেনারেল নিয়মে করতে চাও, cos c - cos d তার সূত্র বসাও, অঙ্ক চলে আসবে। আর তুমি যদি এই রুল প্রয়োগ করো, তাহলে cos এর জন্য কি হবে, মাইনাস সাইন হয়ে যাবে, এটা আসবে। h এর জন্য a × 1 মানে a একটা আসবে, তাহলে এটা আমি প্রথমে লিখছি, এইটা একই রকম ভাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, একটা b আসবে, হয়ে যাবে সাইন bh, আর নিচে হবে 2h। ঠিক আছে, লব আর হরের আমরা কি করেছি, ডেরিভেটিভ করেছি। এখনো তুমি h এর জায়গায় 0 বসাতে পারবে না, কারণ দেখো নিচেও 0 চলে আসবে, তাহলে আবার একবার ডেরিভেটিভ তোমাকে করতে হবে।
এই এটা আছে, আবার যখন এইচ এর ডেরিভেটিভ করবে আবার একটা এ চলে আসবে না, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে, এটা আসবে তো। দেখো মাইনাস এ যেমন আছে আছে, সাইনের জন্য হয়ে গেল কস, এ এইচ এর জন্য আবার একটা এ আসবে, ওই জন্য এ স্কোয়ার। একই রকম ভাবে বি স্কোয়ার আসবে, এটা বিএইচ, আর নিচে আসবে 2 গুণিত 1 2। এইচ এর জায়গায় যখন তুমি শূন্য বসাবে, cos 0 1, এটা 1 থাকবে কত, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, বা তুমি এটাকে সাজিয়ে লিখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। দেখো কোথায় আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 অপশন এ তে। ঠিক আছে, এটাই হবে আমাদের উত্তর। দেখে নাও নেক্সট 19 এর দাগ কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x, আর নিচে আছে sin স্কোয়ার x। কি করবে, দেখো তুমি যদি এমনি সাধারণ নিয়মে করতে চাও, 1 মাইনাস cos থিটা মানে কি হয়, 2 sin স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা আমি করে দেখাচ্ছি, তবু একটু দেখো কি আসবে, 2 sin স্কোয়ার x বাই 2, আর এইটা যেমনটা আছে থাক, ঠিক আছে, sin স্কোয়ার x। এরপর এখানে দেখো এই যে sin স্কোয়ার x আছে, এখানে একটা x স্কোয়ার দরকার না, আর এখানে যে স্কোয়ার আছে x স্কোয়ার বাই 4 একটা দরকার। তাহলে কি করছি, এই দুইটাকে বাইরে বার করে দাও, লিমিট x টেন্ডস টু 0, দুইটা বাইরে থাক, sin স্কোয়ার x বাই 2 নিচে তুমি করো x স্কোয়ার বাই 4, কারণ x বাই 2 এর হোল স্কোয়ার আমাদের করতে হবে, গুণিত এখানে একটা 4 করো। একই রকম ভাবে নিচে লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x বাই x স্কোয়ার তুমি করে দাও। এরপর দেখো এই লাইনটা এসছে কিনা আগের মতো, 4 4 কেটে যাচ্ছে, এই যে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কেটে যাবে, ঠিক আগে যেটা ছিল সেটাই কিন্তু থাকবে। তাহলে 2/4 এটা বাইরে থাকবে, 2/4 লিমিট x টেন্ডস টু 0 sin x বাই 2, নিচে লিখো x বাই 2, এখানে লিখো x বাই 2, এই টোটালটার হোল স্কোয়ার। একই রকম ভাবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x লিখে টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, x বাই 2 কে যখন তুমি z ধরবে, তাহলে লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z, এটা আসবে। আর এইটা তো আমরা সূত্র জানি 1 হয়, তাহলে উত্তরটা কত হবে, 2/4 মানে 1/2, এটা 1 স্কোয়ার, এটাও 1 স্কোয়ার মানে 1। তাহলে 1/2 কোথায় আছে, অপশন ডি তে আছে, উত্তরটা হয়ে যাবে অপশন ডি। তাহলে এইটাকে আমি আর এল হসপিটাল রুল দিয়ে করছি নি, এতগুলো অঙ্ক আমি করে দিয়েছি, তোমরা নিজেরা এটা চেষ্টা করে দেখো যে এল হসপিটাল রুল প্রয়োগ করে এই উত্তরটা আসছে কিনা 1/2টা। ঠিক আছে, দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আসছে কি আসছে নি। চলো 20 দাগের অঙ্ক দেখো। দেখো 20 দাগের অঙ্কটা কি বলেছে, লিমিট বলে দিয়েছে x টেন্ডস টু 0 x tan x, আর নিচে আছে 1 মাইনাস cos x। এইটা তুমি যদি এমনি জেনারেল নিয়মে করো, ট্যানটাকে তুমি সাইন কসে ভেঙে দাও, আর 1 মাইনাস cos থিটা মানে আমরা জানি 2 sin স্কোয়ার থিটা বাই 2। প্রথমে আমি জেনারেল নিয়মটাই দেখাচ্ছি, দেখো কিভাবে হয়। এইটা সাইন বাই কস, আর নিচে 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কোয়ার থিটা বাই 2। যখন তুমি এই cos 0 করবে, মানে এখানটায় যখন জিরোটা বসাবে, cos-এর কোনো অসুবিধা নাই, কারণ cos 0 তে আমরা জানি 1 হয়। তাহলে cos x টাকে আমরা সাইড করে দেবো, এই সাইন যেগুলো আছে এইগুলোর জন্য আমরা কাজটা করব। x টেন্ডস টু 0, দেখো x sin x, আর নিচে 2 sin স্কোয়ার x বাই 2 ইন্টু লিমিট
এক্স টেন্স টু 0 1/cos x। cos x টাকে আমি শুধু আলাদা করে দিয়েছি, ঠিক আছে। এখানে যে 1/2 এইটাকে তুমি বাইরে বার করে দাও, লিমিট এক্স টেন্স টু 0। দেখো উপর আর নিচ আমরা যদি একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই কি পাবো? এইটাকে যখন তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবে সাইন এক্স বাই এক্স পাবে নিশ্চয়ই। নিচের লিমিটটাকে আলাদা করে দাও, এক্স টেন্স টু 0, সাইন স্কোয়ার এক্স বাই 2 আর আমি করছি এক্স স্কোয়ার, আর এইটা তুমি মান বসে দাও 1। কি করেছি দেখো, লবকে যখন তুমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবে এই এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার কেটে নিচে একটা এক্স থাকবে, আর এইটা এক্স স্কোয়ার। হরটাকেও দেখো আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি, লব আর হরকে শুধু আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেছি। নিচেরটার জন্য এই যে সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে, তুমি যেটা করবে এক্স স্কোয়ার বাই 4 করে এখানে একটা 4 করে দাও, ঠিক আছে। আগের লাইনটা যেমন ছিল দেখো তেমনই আছে। এরপর তখন তুমি কি পাবে, এইটার জন্য দেখো 1, এটা সূত্র যা হয় লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার মান 1। এই 4টা যখন বাইরে বেরাবে কত হয়ে বেরাবে, দেখো এখানে 1 আছে, 1 এখানে 1 তার নিচে 4, মানে 1/1/4 আছে। যখন এটা উল্টে যাবে 4 হয়ে যাবে, তাহলে 4/2 গুণিত এইটার জন্য 1, আর এইটা তুমি এভাবে লিখতেই পারো সাইন এক্স বাই 2 নিচে লিখো এক্স বাই 2 টোটালটার হোল স্কোয়ার, ঠিক আছে। আবার বলছি 1/2 যেমন ছিল আছে, এখানে দেখো এই যে 4টা 1/1/4 আছে, দেখতে পেয়েছো? 1/1/4 মানে কত? 4, তাহলে 4/2 করা আছে, এইটার জন্য 1, আর এইটাকে আমি এইভাবে লিখেছি। এক্স বাই 2 কে তুমি যদি জেড ধরো, এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 আসবে, তখন সাইন জেড বাই জেড এইটার জন্য 1 চলে আসবে, মানে আমরা পাবো 2। 4/2 মানেই 2। এইটা গেল আমাদের জেনারেল নিয়ম। যখন তুমি এল হসপিটাল রুল প্রয়োগ করবে তখন কি পাও সেইটাও আমি দেখে দিচ্ছি। দেখো লিমিট এক্স টেন্স টু 0, এইটা ইউ এটা ভি, ইউ ভি সূত্র তুমি লাগাও। এক্স থাকলো tan x এর জন্য হবে sec স্কয়ার x প্লাস tan x থাকবে x এর জন্য কত হবে 1 হবে, নিচে 1 তো 0, cos এর জন্য আমরা জানি মাইনাস সাইন, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। যখন তুমি এখানে 0 বসাবে আবার দেখো 0/0 এই ফর্মে চলে এসছে, এইটাও কিন্তু 0/0 এই ফর্মে আছে, মানে এখানে আমাদের মান বসানো যাবে নি। তাহলে কি করবে, আবার একবার তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এইটাও দেখো ইউভি, দেখতে পেয়েছ? তাহলে x থাকবে sec স্কয়ার x এর যখন আমরা ডেরিভেটিভ করব x টু দি পাওয়ার n, তুমি ভাবো তাহলে 2 sec x ইনটু sec x এর জন্য আবার হবে sec x tan x। আবার বলছি দেখো x থাকবে sec স্কয়ার x এর ডেরিভেটিভ করো, তাহলে x টু দি পাওয়ার n তুমি মনে মনে ভাবো, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, x নাই কত আছে sec x আছে, তার জন্য আবার হবে sec x tan x প্লাস sec স্কয়ার x থাকবে, আর x এর জন্য কত হবে 1 হবে, একটা তুমি লিখতেও পারো না লিখতেও পারো, আর এই tan x এর জন্য হবে, তার জন্য আবার হবে sec স্কয়ার x, নিচে sin x এর জন্য হবে cos x, ঠিক আছে। এরপর দেখো নিচে কিন্তু আর 0 আসবে না, কারণ cos 0 তে আমরা জানি 1 হয়, তাহলে উপরে যখন তুমি মানটা বসাবে 0, x এর জায়গায় যখন 0 হয়ে যাবে তাহলে এই টোটাল টার্মটাই দেখো 0 চলে আসবে, দেখতে পাইছো? এখানে কি আসছে আমাদের জানার দরকার নাই, এই যে 0, 0 সঙ্গে এটা গুণ আছে মানে এটা 0 প্লাস
এখানে যখন এক্স এর জায়গায় তুমি শূন্য বসাবে, cos 0 তো আমরা কি জানি 1 হয়, তাহলে sec 0 মানে কি সেটাও 1 হবে, তাহলে 1 স্কয়ার 1, এইটাও দেখো 1, আর নিচে হয়ে যাবে 1, তুমি পাবে 2/1 মানেই 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন এল হসপিটাল রুল প্রয়োগ করছি এই দুটা লাইন আমাদের করলেই হয়ে যাচ্ছে। তাহলে দুটা পদ্ধতি আমি বলে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটাই করবে। ঠিক আছে, তাহলে আপাতত আজকে এই পর্যন্তই থাক, 20 দাগ পর্যন্ত। আর অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও, এবং তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আমরা পরের পার্টে 21 দাগ থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো শুরু করব। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।